আপনাদের বাংলা ভাষা আমি শিখছি, আগে আমি জানতাম না। আমি শুধু গরিবকে সাহায্য করতে চাই, কিন্তু আজকে এইটা আমার শুধু দুঃখ নয়। আমি আসছিলাম বাংলাদেশে কোটি 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 টাকা ইনভেস্টমেন্ট করবার জন্য। আমেরিকান এনজিওর সাথে বহু কাজ, ওরা নিজে প্রমাণ বলবো। কিন্তু যেদিন আমি 8-10 রিপোর্ট করছিলাম, কারণ যখন আগের সরকার ছিল আমি বলছিলাম না না এটা বলিও না, এটা বলিও না, এটা শরম, শুধু সম্পত্তির কথা আমরা বলবো। এখন আমি দুনিয়ার মানুষকে, সিলেটকে জানাইতে চাই যে আমি একটা ভিকটিম, আর আমি খারাপ হয়েছি শুধু নারীদের জন্য না, আমার বাবার জন্য। আমি সব যে জিনিস আমি দেখছি খুব খারাপ। সো সম্পত্তি নিয়ে ঝগড়া হইতেছে। আর খাদিরে যে জিনিস করছে, আমি বারবার বলছি এইটা আমি ইনোসেন্ট, কারণ খাদিরে এইটা আমার উপরে শাস্তি দিতেছে, কি না করছি বাংলাদেশের জন্য। সো বারবার আমাকে হেউরানি করা হইতেছে, কারণ আমাকে বলাইছে তোকে আমরা খুন করব, তোকে আমরা শেষ করব। আমার বনি জামাই বলছে আজকে তোকে আমি শেষ করব। এইটা 2023-এ আমাকে আলীনগরে গিয়ে পিটানি হয়েছে, কিন্তু এটা কি আমার শরম না? কি আমাদের রাসূলুল্লাহ ইতিহাস আছে না, যখন ও খুব কষ্ট পাইছেন মানুষে খুব খারাপ জিনিস বলতো। সো আমি তো কিছু নয় আমাদের রাসূলুল্লাহর পাশে। আমি রাসূলুল্লাহর কথা চিন্তা করি আমি আগাইতেছি, কারণ আমাকে বারবার হামলা হয়েছে, কারণ আমাকে শাস্তি দিতেছে। কেন তুই পুলিশের কাছে গিয়ে আদেশের কথা বলছিল, কেন তুই সম্পত্তি নিবে, কেন তুই ছাড়স না? 20 বছর আমার বাবা মারা গেছে, আমি তো মনে করি আমি পুরা জানি আমার বাবাকে মার্ডার করাইছে ওনার পয়সার জন্য, কারণ উনি বলছেন 3 ভাগের 1 ভাগ গরিবে খাইব। শুনেন ভালো করে সিলেটের মানুষ, আমি ঝগড়া করতেছি আপনাদের জন্য, আপনারা আমার পিছনে খাড়া হইতে হবেন। আমার বাবা সারা জীবন বলে গেছেন, বলে আমার মরার পরে এত কোটি 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 টাকা লন্ডন থাকি বাংলাদেশ 3 ভাগের 1 ভাগ গরিবে খাইতে হবে। আমি যখন জানছি এটা দেওয়া হয় না, এর জন্য আমি শাস্তি খাইতেছি। এই চুপ, তুই কেন গরিবকে দিব? আমি বলছি আপনারা চিন্তা করবেন না, খবরে গিয়ে আল্লাহর কাছে কি উত্তর দিবেন? গরিবের হক মারা, আমারও হক তোমরা খাইতেছো, কারণ আমি এখনো আমার কোনো সম্পত্তি বাংলাদেশে পাই না। আমি এখন বাটোরা করতে হবে, আর আমার উপরে হামলা মামলা এমন হয়রানি হইতেছে যেন ওরার উদ্দেশ্য একটা, ইয়াসমিন চৌধুরী সব এনজিওর কাজ বন্ধ করব, বিদেশ চলে যাব, আর বাংলাদেশে আসবো না, আর গরিবকে সাহায্য করবো না, আর বাবার সম্পত্তি ওরা খাইব। আর লোকুর মানুষে খাইতেছে, বল খাও, কারণ আমি 2028-এ আমি অলরেডি লন্ডনকে জানাইছি, সামনে দিই মেয়র অফ লন্ডনের জন্য নির্বাচন আমি একা করা হইতেছি। আমি আর কি করতে পারি? আর এই যে আমার পাশে রানা প্লাজা ভিকটিম, এখন আমি বলি আমি কেন না খারাপ হবে, কারণ যখন খাদিরে এই মামলা দিয়েছে, আপনি জানেন ও চেষ্টা করছে 2টা রানা প্লাজা ভিকটিমের নাম ঢুকাইবার জন্য, আমার মেয়েরও নাম ঢুকাইছে, আমার জোয়ান মেয়ে, বলে ওর দোকানে গিয়ে আমরা বলে চুরি করছি। কিন্তু এই দিন আমি গিয়ে পুলিশের কাছে ফাইল করছিলাম, বলে খাদিরে এই সমস্যা করতেছে, এই কপি আমার কাছে আছে। এইটা হলো এই যে বাদী আজকের মামলা। আর যখন ও দেখছে আমি পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করছি ওর বিরুদ্ধে, সাথে সাথে এই মামলা করে ফেলছে। সো দিস ইজ দ্য প্রবলেম। এখন আমার পাশে রানা প্লাজা ভিকটিম, মানুষে ব্রাইবারি ঘুষ খেয়ে, লাইক ফর এক্সাম্পল এই যে এই মামলা আমি কিচ্ছু জানি না, এই মামলা সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, সব কোতোয়ালি পুলিশে আমাকে চিনে, কিন্তু যখন এই মামলার তদন্ত হয়েছে আমি বিদেশ, আমি কোনো কিছু জানি না, আমার সাথে দেখাও করছে না, রাইট? সো আমি বুঝলাম না এইটা আপনাদের দেশেও একটা বেমার, আমাদের দেশে এইরকম মামলা বোয়া মামলা হ্যাঁ হয়, কিন্তু এত সোজা না, রাইট? তুমি বহু চেকিং করা লাগে, আর কোনো ক্রিমিনাল মামলা নিয়ে আসতে হলে পুলিশে এটা নিয়ে আসতে হবে। এই দেশে জানেন 10,000 দিয়ে একটা উকিল ধরলেন, উকিলে তো জানে না, ওরা তো লিখবো, আর তুমি 3 জন আপনি ঘুষ দিবেন, বলে এই তুই দেখছস, তুই বোয়া কথা বলিয়া সাক্ষী হ, তারপর আপনি একটা পুলিশে ঘুষ দিবেন, তদন্ত চলে আসে আপনার বিপক্ষে, কারণ এইটা বারবার হয়েছে আমার উপরে। পুলিশে হ্যাঁ
হ্যাঁ, এর জন্য আমার মিটিং হইতেছে সিলেট ডিসির সাথে আজকে ইনশাল্লাহ। তারপর অলরেডি এই দেখবেন লন্ডনের সরকারের চিঠি পাঠাইছে আমাকে সেফটি দেবার জন্য, এবং আমি চেষ্টা করছি ইউনুসের সাথে দেখা করার জন্য। আর আমার বাবাকে খেয়ে খুন করছে, আমার বাবাকে খেয়ে খুন করছে, এইটা বেহির হবে। আমার বাবাকে খবরও দেওয়া হয়েছে, কিন্তু যখন মারা যায় 2004, ও বলে হাঁটে হাঁটে একা কোচে মেরে গেছে, কিন্তু আর কেউ মারা গেছে না, আর কেউ মারা গেছে, আর কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে না। আর জানেন আমাকে বলেছে ও জীবিত ছিল, কিন্তু এসে পাই ও মরা লাশ। আর তাড়াতাড়ি ওরা লাশ দিয়ে গেছে শাহজালালে মাজারে, যেন ওর হাড্ডি পাওয়া যায় না, কোনো এক্সামিনেশন না। আর তারপর আমি শুনি কি আমার বাবার মরার সময়, ও আমরা মাফ করে দিয়ে দিছি যে মানুষে তোমার বাবাকে মারছে। সেই সময় আমি খুব ইয়াং ছিলাম, তো আমি বেশি বুঝছি না, সো সরি। আমি আসলে দুঃখ, কারণ আসলে আমি বাংলাদেশ খুব পছন্দ করি। আই লাভ বাংলাদেশ। আমি চাই আপনারা আমাদের মতন ধনী হইবার জন্য। আমার বাবা সব সময় বলছেন, বলে আমি এখন ধনী, তোমরা পড়ালেখা ধনী, কিন্তু ওরা সমান সুযোগ নাই, ওদের টাকা পয়সা নাই, মেডিকেলে গেলে ওদের টাকা পয়সা নাই, ওদের চাকরি গেলে কেউ নাই, উকিল মাগনা নাই। তোমরা যে জীবন পেয়েছো, এত সুযোগ পেয়েছো, ওদের এই রকম নাই। এর জন্য তোমাদের দায়িত্ব বাংলাদেশকে একজন আমার বাচ্চাদের মাধ্যমে উঠিয়ে ওদেরকে বিশ্ব বাংলাদেশকে সাহায্য করব। আর এই দায়িত্ব আমি নিয়েছি করি, আমি শাস্তি পেয়েছি। যত আরো কষ্ট আমাকে দেওয়া হয়, মানে আমি আরো আসলে বেশি শক্ত, বুঝতেছেন? যত হামলা মামলা ওরা পারতেছে না, তো ওরা পাইতেছে না তো ধরতে আমাকে, কারণ আমি সৎ মানুষ। আমার উপরে ওরা 50 মামলা দিয়ে দেব, দেখবেন এইটা সব খারিজ হবে। কিন্তু ওরা কারণ আর কিছু করে না কেন, ওরা বিচার ঠাঙ্গাই না কেন, যদি আমি এত বাদ মেয়ে, এটা আপনাদের দেশের নিয়ম না? আমি যদি এত খারাপ মেয়ে, বিচার হয়েছে না কেন, কোনো প্রমাণ বেহির হয়েছে না কেন ইয়াসমিন চৌধুরী এই কাজ করছে? কিন্তু যখন আমার বাবার ছবি দেখায়, আর আমার বাবার ছবি আমি রাখছিলাম 2022 থেকে, ওরা জানেন আমার বাবার ছবি নামাইছে, এটা এখন আর নাই। আর সব আম্রকোনায় মানুষ আমাকে গোপন করে এসে বলে, আপু আমরা কি করবো, আমরা খুব বই পাই, আমরা বই পাই, ওরা আমাদেরকে পিটাইবো। কত গরিবকে আমি সুযোগ দিয়েছিলাম আমার বাবার সম্পত্তির উপরে, ওরা কাজ করবার জন্য, চাকরি করবার জন্য, দোকান, এই যে ঠেলা গাড়ির দোকান, গরিবকে আমি একদম অসহায় মানুষকে আমি ব্যবসার সুযোগ দিয়েছিলাম আমার বাবার সম্পত্তির উপরে। ওরা দেখছে না, রাইট? কিন্তু জানেন কত বছর আমার ছাগলও ছিল, সব কিছু ধ্বংস, আমি ছাড়বো না। ইটস নট, আমার মেয়ের উপরে ওরা মামলা করছে, কিন্তু জানেন আমি কি চলে যাব? নো, আমি ছাড়বো না। আর ওরা যদি আমার বাবার সম্পত্তি আর 3 ভাগের 1 ভাগের গরিবর হক খাইতেছে, কি কিয়ামতে কি ওরা উত্তর দিব না? কিয়ামতে দিব, এই দুনিয়াতে দিব। আমি মরবার পর্যন্ত আমি এটা বেহির করব, আর আমি গরিবকে দিব। আর আমি যখন এটা বেহির হবে, আমি ইউনুস বা যারা আসবো সামনে দিই, সব পলিটিক্যাল পার্টি, বিএনপি থাকি, আওয়ামী থাকি, জামাত, আমি পলিটিক্স করি না, সবাইকে বলবো তোমরা বাঁচিয়ে দিয়ে দাও, কারণ আমি থাকবো না, আমার বৃত্তর আগুন। ঝামেলা ছিল ওনাদের পারিবারিক, তো এইসবের ভিত্তিতেই ওনার বিরুদ্ধে আসলে একের পর এক মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ওনার বিরুদ্ধে রং চুরির মামলা দেওয়া হয়েছিল, গরু চুরির মামলা দেওয়া হয়েছিল। তো আসলে এগুলো আসলে লজিক্যালি জিনিসটা খুবই বাজে দেখায় যে একজন ফরেনার মানুষ, তার আসা যাওয়ার মানে টিকিট ফেয়ারটাই আসছে আপনার প্রায় 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা খরচ করে এসে উনি বাংলাদেশে কেন চুরি করতে আসবেন? তো এই প্রশ্ন আমাদের সিলেটবাসী বা জনসাধারণের মনে অবশ্যই জাগে। এই আজকের যে মামলাটা, এইটা ওনার বাসার সামনে ওনার প্রপার্টিতেই ভাড়াটিয়া আব্দুল কাদির, উনি ওনার বিরুদ্ধে মামলাটা করেছে। ওনার ভাড়াটিয়াই ওনার বিরুদ্ধে মামলা করছে যে উনি নাকি ওই দোকান ভাঙচুর করেছে, চুরি করেছে, এইগুলা। তো আসলে লজিক্যালি জিনিসগুলা দেখতে খুবই বাজে দেখায় যে একজন ফরেনার মানুষ বাংলাদেশে আসছে, উনি গেছে একটা দোকান চুরি করতে, তাও এটার মধ্যে ওনার মেয়েকেও দিয়েছিল। তো তদন্তকারী কর্মকর্তা তদন্তের পর যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট অনুযায়ী পেয়েছে অনধিকার গৃহে প্রবেশ 447, 323 সাধারণ জখম, তারপর আপনার 427, 506
তো চুরি এবং গুরুতর আঘাতের কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস উনি পায় নাই, যে কারণে ওনার বিরুদ্ধে শুধু বাকি সবাইকে বাদ দেওয়া হয়েছে, শুধু ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে এই ধারাগুলাতে অভিযোগ পেয়েছে সত্যতা, এই মর্মে উনি প্রতিবেদন প্রকাশ করেন। এবং আজকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সফল জামিন শুনানি শেষে ওনার জামিন মঞ্জুর হয়েছে। আমি আশাবাদী উনি ন্যায় বিচার অবশ্যই পাবেন এবং আমাদের বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থার মধ্য দিয়েই ওনার ন্যায় বিচার আমরা আইনি সহায়তার মাধ্যমে নিশ্চিত করব।